হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জানবো পানিপথের যুদ্ধ সম্পর্কে। তো মনে রাখবে, পানিপথের একটা নয়, দুটো নয়, পানিপথের মোট কিন্তু 3টে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। আরেকটা যুদ্ধ হয়েছিল মনে রাখবে, পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। আমরা অনেক সময় এটা ভুলে যাই। তাহলে পানিপথের মোট 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধ দেখো কবে, কাদের মধ্যে হয়েছিল? তো মনে রাখবে, প্রথম যুদ্ধ বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়েছিল। কার সাথে কার? বাবরের সাথে ইব্রাহিম লোদির। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবরের সাথে হেমুর হয়েছিল। কার? আকবরের সাথে হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য। আর তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে আহমেদ শাহ আবদালি সাথে মারাঠাদের হয়েছিল। তাহলে মনে থাকবে কবে হয়েছিল আর কাদের মধ্যে হয়েছিল, মনে থাকবে। এবার দেখো পানিপথের প্রথম যুদ্ধে কি হলো। পানিপথের প্রথম যুদ্ধে আমরা জানি বাবর কিন্তু জয়লাভ করলো। আর কে পরাজিত হলো? ইব্রাহিম লোদি পরাজিত হলো। ইব্রাহিম লোদি কে ছিল? ইব্রাহিম লোদি ছিল হচ্ছে লোদি বংশের শেষ শাসক বা সুলতানি যুগের শেষ শাসক। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, এর ফলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, রাইট। এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যে প্রথমবার কামানের ব্যবহার হলো এই প্রথম পানিপথের যুদ্ধে। ঠিক আছে, প্রথমবার মানে প্রথমবার ভারতের উত্তর দিকে, ঠিক আছে, উত্তর ভারতে প্রথম কামানের ব্যবহার হলো কখন? পানিপথের প্রথম যুদ্ধে, রাইট। এবং বাবর কিন্তু জিতে গেল। তারপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এখানে কি হলো দেখো, এখানে আকবরের সাথে হেমুর। কার সাথে কার? আকবরের সাথে হেমুর। এখানে আমরা জানি যে আকবর কিন্তু জিতে গেল এবং হেমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্য পরাজিত হলো। আচ্ছা, তাহলে বাবর কি করলো? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলো, কিন্তু আকবর কি করলো? আরো স্ট্রং করলো মুঘল সাম্রাজ্যকে। আর 3 নম্বর যে যুদ্ধ, সেটা হয়েছিল আহমেদ শাহ আবদালি, একজন আফগানি ছিল, তার সাথে মারাঠার হয়েছিল। এবং এই যুদ্ধের ফলে কিন্তু আহমেদ শাহ আবদালি জিতে যায় আর মারাঠা শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো এই ধরনের যদি ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও, তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।